কল্পনা করুন আপনি সমুদ্রের হাজার ফুট গভীরে, যেখানে সূর্যের আলো পৌঁছায় না। আপনার চারপাশটা শুধু পানি নয়, বরং আপনি আটকা পড়ে আছেন একটি জীবন্ত দানবের পেটের ভেতর। আপনার গায়ের চামড়া এসিডে ঝলসে যাচ্ছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। এটা কোনো সায়েন্স ফিকশন সিনেমা নয়, বরং মানব ইতিহাসের সবচেয়ে বড় মিরাকেল ঘটনা নেই। কেন একজন নবীকে এই ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল, আর সেই অন্ধকার কবরের ভেতর তিনি এমন কি করেছিলেন যে মহান আল্লাহ তাআলা প্রকৃতির সব নিয়ম ভেঙে তাকে জীবিত বের করে আনলেন? আজকের ভিডিওতে আমরা প্রতিদিনের মতো আরো একটি ইসলামিক গল্প শোনার চেষ্টা করব। অবশ্যই আমাদের এই চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি কথা দিচ্ছি, ভিডিওর শেষ পর্যন্ত আপনি পলক ফেলতে পারবেন না। চলুন শুরু করা যাক কয়েক হাজার বছর আগের একটি ঘটনা নিয়ে। ইরাকের বর্তমান মসুল শহরের কাছে নিনেভা নামক এক জনপদে 1,00,000 মানুষের বাস ছিল। তারা ছিল চরম মূর্তি পূজারী ও অহংকারী। আল্লাহ তাদের জন্য পাঠালেন হযরত ইউনুস আলাইহিস সালামকে। তিনি বছরের পর বছর তাদের তাওহীদের দাওয়াত দিলেন, কিন্তু তারা তাকে উপহাস করল। ইউনুস আলাইহিস সালাম রাগান্বিত হয়ে তাদের আযাবের ঘোষণা দিয়ে শহর ত্যাগ করলেন। কিন্তু সমস্যা ছিল একটাই, আল্লাহর চূড়ান্ত আদেশ আসার আগেই তিনি এলাকা ছেড়ে দিয়েছিলেন। এই কথাটি অবশ্যই মাথায় রাখুন। তো পরবর্তী যে ঘটনা হলো সেটি হচ্ছে, ইউনুস আলাইহিস সালাম চলে যাওয়ার পরে নিনেভার আকাশে কালো মেঘে ঢেকে গেল। পশু পাখি চিৎকার করতে শুরু করলো। মানুষ বুঝতে পারলো আযাব চলে এসেছে। তারা সবাই মরুভূমিতে বেরিয়ে কান্নাকাটি শুরু করলো এবং আল্লাহর কাছে খাঁটি তওবা করলো। ইসলামের ইতিহাসে নিনেভাই একমাত্র জাতি যারা আযাব দেখে তওবা করার পর ধ্বংস হওয়া থেকে বেঁচে গিয়েছিল। এখন আসি ইউনুস আলাইহিস সালামের কাছে। উনি এখন কোথায় আছেন? ইউনুস আলাইহিস সালাম একটি ছোট্ট নৌকায় উঠলেন, যেখানে বেশ কিছু যাত্রী ছিল। মাঝ সমুদ্রে যাওয়ার পরে হঠাৎ করে আকাশটা কালো হয়ে গিয়েছিল এবং শুরু হয় ভয়াবহ ঝড়। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, বিশাল ঢেউ থাকা সত্ত্বেও নৌকাটি সামনের দিকে এক চুলো নড়ছে না, যেন পানির নিচে কোনো অদৃশ্য হাত নৌকাটিকে ধরে রেখেছে। নাবিকেরা ভয় পেয়ে গেল। তারা বলল, নৌকায় এমন কেউ আছে যে তার মনিবের অনুমতি ছাড়া পালিয়েছে। তারা লটারি করলো এবং 3 বারই ইউনুস আলাইহিস সালামের নাম এলো, কিন্তু তারা সহজে বিশ্বাস করছিল না। এরকম সুঠাম দেহের, এরকম সুন্দর একজন মানুষ কখনো এমন কাজ করতে পারে? তারপরে যখন ইউনুস আলাইহিস সালাম বললেন, হ্যাঁ আমি এমন কাজ করেছি, আমাকে নৌকা থেকে তোমরা ফেলে দাও। তারপর যখন সে নৌকা থেকে ঝাঁপ দিল, তার কিছুক্ষণ পরে ইউনুস আলাইহিস সালাম আল্লাহর আদেশে এক বিশাল তিমি মাছের পেটে চলে গেলেন, কারণ তিমি মাছটি তাকে পানিতে নামা মাত্রই গিলে ফেলেছিল। মাছের পেটের ভিতরে ছিল 3 স্তরের অন্ধকার: রাতের অন্ধকার, সমুদ্রের গভীরের অন্ধকার এবং মাছের পেটের অন্ধকার। সেখানে না ছিল অক্সিজেন, না ছিল খাবার। সেখানে বসে তিনি নিজের ভুল বুঝতে পারলেন এবং মহান আল্লাহর মহিমা পাঠ করতে শুরু করলেন এবং বলতে লাগলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটি কেবল একটি দোয়া নয়, এটি ছিল তার মুক্তির চাবিকাঠি। আল্লাহ তাআলা এই তওবা শোনামাত্র কবুল করলেন। মাছটিকে আদেশ দিলেন তাকে তীরে ফেলে আসতে। তখন মাছটি তাকে তীরের বালুকাময় স্থানে উগরে দিল। তার শরীর তখন মাছের পেটের রসে অত্যন্ত দুর্বল ও ক্ষত বিক্ষত হয়েছিল। আল্লাহ সেখানে একটি লাউ গাছ গজিয়ে দিলেন, যার বড় বড় পাতা তাকে রোদ থেকে বাঁচালো এবং মাছি তাড়াতে সাহায্য করলো, কারণ লাউ গাছের আশেপাশে মাছি সাধারণত আসে না। সুস্থ হওয়ার পর তিনি যখন নিজে শহরে ফিরলেন, দেখলেন তার লক্ষ মানুষই তখন মুমিন হয়ে গেছে। বন্ধুগণ, ইউনুস আলাইহিস সালামের এই দীর্ঘ সফর আমাদের জীবনের 3টি বৈপ্লবিক শিক্ষা দেয়, যা আমাদের প্রতিদিনের জীবনে প্রয়োজন। আমাদের জীবন মাঝে মাঝেই সেই অন্ধকার মাছের পেটের মতো মনে হয় আর কোনো আশা নেই, চারপাশ অন্ধকার। কিন্তু মনে রাখবেন, আপনি যখন হাল ছেড়ে দেওয়ার কথা ভাবছেন, ঠিক তখনই আল্লাহর সাহায্য আপনার সবচেয়ে কাছে থাকে। ভুল স্বীকারের সাহস। আমরা বিপদগ্রস্ত হলে আল্লাহকে দোষ দেই, কিন্তু ইউনুস আলাইহিস সালাম নবী হওয়া সত্ত্বেও নিজের ভুল স্বীকার করেছিলেন, নিজেকে অপরাধী হিসেবে আল্লাহর কাছে পেশ করেন এবং তারপরে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেয়। ঠিক তেমনি আপনি যখনই বিপদে পড়বেন, তখন আল্লাহ তাআলার কাছে অপরাধী হিসেবে নিজেকে পেশ করুন। দেখবেন তিনি আপনাকে ক্ষমা করে দিয়েছে এবং আপনার ঝামেলাও দূর হয়ে গিয়েছে।
দোয়ার অলৌকিক শক্তির উপরে বিশ্বাস করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন মুসলমান যদি কোনো বিপদে পড়ে ইউনূস আলাইহিস সালামের এই দোয়াটি যেন পাঠ করে, আল্লাহ অবশ্যই তার দোয়া কবুল করবেন। আজ থেকে আপনিও আপনার কঠিন সময়ে এই দোয়াটি আঁকড়ে ধরুন। সমাপ্তির এই পর্বে যেটি বলতে চাই সেটি হচ্ছে, আমরা এই ঘটনা থেকে কি বুঝলাম এবং আমাদের মনে কি প্রশ্ন জাগলো। আপনার জীবনে কি এমন কোনো মিরাকেল ঘটেছে? আমাদের কমেন্ট করে অবশ্যই জানান। আর ভিডিওটি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করেন, তাদের ঈমান বৃদ্ধিতে সাহায্য করুন। পরবর্তী ভিডিওতে কোনো নবীর ঘটনা যদি জানতে চান, অবশ্যই সেই বিষয়টি কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো কন্টেন্টে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন এবং আল্লাহর উপরে ভরসা রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।